উদয়পুর মাতাবাড়ির রূপ নিচ্ছে ধর্মনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মনগর কালীদিঘি। রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রচেষ্টায় কালীদিঘির চারপাশে সুন্দরায়নের লক্ষ্যে ব্যারিকেড দিয়ে বৃক্ষরোপণ সহ বিভিন্ন ধরনের লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, যার ফলে আলোক উজ্জ্বল হয়ে উঠেছে রাতের ধর্মনগর শহর কালীদিঘির চারপাশ। এই ধর্মনগর কালীবাড়ি দিঘির অনেক ঐতিহ্য জড়িয়ে আছে। লোকমুখে শোনা গেছে মন্দিরের পুরোহিতকে নাকি কালীমাতা স্বপ্নে দেখা দিয়েছেন উনাকে দিঘি থেকে এনে মন্দিরে প্রতিষ্ঠা করবার জন্যে। তবে এই ঘটনা কতটুকু সত্য তা কিন্তু আমরা যাচাই করিনি। এবার আসছি মূল প্রসঙ্গে। এই কালীদিঘি নিয়ে সনাতনী ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক অন্যরকম আবেগ জড়িয়ে আছে। ইতিমধ্যেই দেখা গিয়েছে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন ব্যক্তিরা কালীদিঘিতে মাছ, কচ্ছপ সহ বিভিন্ন ধরনের জলজ প্রাণী উৎসর্গ করেছেন। অনুরূপভাবে শনিবারও দেখা গেল একই চিত্র। উত্তর ত্রিপুরা জেলার বরিষ্ঠ সাংবাদিক এবং ইন্ডিয়া ইনফোয়ে নিউজ চ্যানেলের কর্ণধার অয়ন নাগ এদিন কালীবাড়ির দিঘিতে একটি কচ্ছপ উৎসর্গ করেছেন বলে তিনি সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন। এছাড়া মন্দিরের পূজারী জানিয়েছেন এখন পর্যন্ত 100-র অধিক কচ্ছপ দিঘিতে উৎসর্গ করেছেন ধর্মপ্রাণ লোকেরা, যা দেখতে সন্ধে হতেই ভিড় জমান লোকেরা। আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে ধর্মনগর কালীবাড়ির দিঘিতে আমি একটি কচ্ছপ ছাড়ব। সেই স্বপ্নকে সামনে রেখে আমি আজকে একটি কচ্ছপ আমাদের ধর্মনগর কালীবাড়ির দিঘিতে আমি আজকে ছাড়লাম। আর না বললে না হয়, আমাদের ধর্মনগর কালীবাড়ির দিঘিটি বর্তমানে উদয়পুর মাতাবাড়ির যে দিঘিটি রয়েছে তার মতনই খুব সুন্দরভাবে বর্তমানে মাছ এবং অনেকগুলো কচ্ছপ রয়েছে, যা আমাদের ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন মহোদয়ের প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হয়েছে। তো আমি চাইব আপনারাও আসুন, আপনারাও এই ধর্মনগর কালীবাড়ি দিঘির মধ্যে মাছ এবং কচ্ছপ ছাড়ুন, যাতে কালীবাড়ির দিঘিটি আরও সৌন্দর্যময় হয়ে ওঠে। ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.